দর্শক, দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মারুফ। এই মুহূর্তে অবস্থান করছি ৭১ হোটেলের সামনে, অর্থাৎ বিজয়নগর রোডে। এবং আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমার সামনেই কিন্তু আসলে কাকরাইল মোড় এবং নয়াপল্টন মোড়ের কেন্দ্রীয় অফিসের সামনে কিন্তু আজ গণতন্ত্র মুক্তি দিবসে সমাবেশ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান, তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, বাস, ট্রাক, বিভিন্ন যানবাহনে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এবং তারা ধীরে ধীরে কিন্তু নয়াপল্টনের দিকে যাচ্ছেন এবং সেখানে আসলে জড়ো হবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আসলে মানুষের অনেকদিন পর মুখ, এই সরকার পতনের পর, গণ অভ্যুত্থানের পর বিএনপির নেতারা যে আসলে মুক্তভাবে এই সমাবেশে এসে যোগদান করছে, এটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সবার মুখে হাসি খুশি, এমনটি আসলে দেখতে পাচ্ছি। এবং সরকার পতনের পর তারা কিন্তু এটি দ্বিতীয়বারের মতো একটি বড় জামায়াত তারা করছেন এবং আজ তারেক রহমান কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বিভিন্ন কথা বলবেন এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি কিন্তু ভাষণ দেবেন। এছাড়াও মির্জা ফখরুল, মির্জা আব্বাস থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন, সিনিয়র নেতাকর্মীরা, তারা কিন্তু আসলে বক্তব্য দিবেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে সবার হাতে বিএনপির দলীয় পতাকা রয়েছে, কারো হাতে পতাকা রয়েছে, জাতীয় পতাকা রয়েছে, কারো হাতে, কারো মাথায় রয়েছে দলীয় পতাকা, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই আসলে এই স্মৃতি ধরে রাখতে বিএনপি নেতাকর্মীরা যারা যেখান থেকে দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু ফটো সেশন করছেন এবং তারা বিভিন্ন ব্যানার নিয়ে এসেছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক ২:৩০টার দিকে আসলে ২:৩০ এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত যারা সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন মাইকে, এমনটি কিন্তু আমরা জানতে পারছি। তবে এখনো মির্জা ফখরুল, মির্জা আব্বাস কিংবা সিনিয়র যে নেতাকর্মীগুলো রয়েছে, কেন্দ্রীয় নেতাকর্মীগুলো, তারা কিন্তু এখনো মঞ্চে উঠে কথা বলেননি। তারা আসলে ৩টার পর থেকে কথা বলবেন এবং তারেক রহমান কিন্তু এখানে সরাসরি যুক্ত হবেন এবং বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা যে অনেক দূর থেকে যারা এসেছেন তারা কিন্তু এই দলীয় নেতার কথা শুনবেন এবং বিএনপির যে আজ গণতন্ত্র যে মুক্তি দিবস সমাবেশ, এই সমাবেশে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এই জায়গাটিতে এই মুহূর্তে রয়েছে। আমরা একটু আপনাদের এই চিত্রটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন করছে, অনেকে বলে আন্দোলনের ১ নম্বর নেতা